আছে, বলো সবাইকে যে আমার ইউটিউবে যদি ভিডিও দেখতে ভালো লাগে তো সাবস্ক্রাইব করতে। হ্যাঁ, আমার মেয়ের ইউটিউবে ভিডিও দেখতে যদি তোমাদের সবার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কিন্তু সাবস্ক্রাইব করুন। আর যদি নাও ভালো লাগে তাও তাও হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো, কি করছো? আজকে তো কালী পুজো আর সন্ধে হয়ে এসছে। আমি সারা দিন সকাল থেকে আমি ভিডিও করিনি, কারণ পুজোর টাইমে বুঝতেই পারছো। এবার এখন সন্ধে হয়ে আসছে আর আমার রঙ্গোলি করা হয়নি। তো আমি এখনই মানে রেডি হলাম, বিকেলে একটু খাওয়া দাওয়ার পর শুয়ে পড়েছিলাম। বাইরে পুজোর মন্ত্র পড়া হচ্ছে, তো আওয়াজটা পেয়ে ঘুমটা ভেঙেছে। তো চলো রঙ্গোলির জন্য কি কি এনেছি দেখাই। ছাদে রঙ্গোলি করবো আর ঘরের বাইরে রঙ্গোলি করব। এখানে মা রেডি হচ্ছে, বোন আর দিদি ছাদে গিয়ে দাঁড়িয়ে আছে। তো চলো তোমাদের দেখাই রঙ্গোলির জন্য আমি কি কি এনেছি, তো সেগুলো দেখাই। আগে থেকে বলি, আমি কিন্তু রঙ্গোলিও খুব একটা জানি তেমনটা কিন্তু নয়, ঠিক আছে? তো চলো তোমাদেরকে দেখাই আমি রঙ্গোলির জন্য কি কি এনেছি, আগে সেটা দেখাই। তো আহ এই কালার্স গুলো এনেছি। এটা যদিও আমি গিয়ে আনিনি, মা আর বোন গিয়ে এনেছে। আমি বলেছিলাম রঙ্গোলি করবো। আর এগুলোর পুরো প্যাকেটসটা, আচ্ছা রঙ্গোলির জন্য তো কালার্সই লাগে, এটা কেউ কে না জানে? আমি ফার্স্ট টাইম করছি তো আমি জানি না। তো এই যে পুরো প্যাকেটস কালার গুলো নেওয়া হয়েছে। আর আছে রঙ্গোলির এই মানে করার জন্য একটা দিয়েছে। আমি এতে সকালে ঠাকুরের কাছে যখন করছিলাম রঙ্গোলি ঠিকঠাক আসছিল না, মেবি আমি কোনোদিন করিনি এটা দিয়ে, দ্যাটস ওয়াই হয়নি। বাট ঠিক আছে, বিশাল গরম। তো চলো ছাদে যাওয়া যাক। প্রথমে ঘরের বাইরে রঙ্গোলিটা করে নিই, তারপরে করব আমরা ছাদে, ঠিক আছে? তারপরে রেডি হব, কিছু ফটোস ক্লিক করব, মোমবাতি জ্বালাবো। না না, আচ্ছা ফার্স্টে দেখে নিই এখানে কি কি কালার আমি আছে, আদৌ জানি না। এখানে একটা মারুন কালার আছে, হ্যাঁ মারুন বলে তো। আমি গাইস কালার ব্লাইন্ড, আমি জানি না, আমি কালার বুঝতে পারি না। তো এটা আছে গ্রিন, ইয়েলো, ব্লু, আর কি আছে, অরেঞ্জ, আর আছে ওটা মেরুন, তো এটা রেড কালার, আর আছে আর ও হোয়াইট কালার। ও সব কালারই তাহলে আছে, হ্যাঁ সব কালারই আছে মোটামুটি। আমি দেখছি বেকার এতগুলো ও এখানে একটা দিয়েছে যে কালার্স, রঙ্গোলি কি কি বানাতে পারি, এখানে আইডিয়াও দেওয়া আছে। এটা দেওয়াই থাকে না, আমি জানি না, আমি ফার্স্ট টাইম করছি তো আমি জানি না। এখানে অনেকগুলো দেওয়া আছে, এর মধ্যে দেখছি এর মধ্যে কোনটা করবো। ঠিক আছে, এর মধ্যেই দেখছি এর মধ্যে কোনটা করা যায়। মা দেখো এর মধ্যে আইডিয়া দেওয়া আছে যে কেমন মানে রঙ্গোলি ফটো দেওয়া আছে। তোমাদের দেখে আমার মা রেডি হচ্ছে। মা একটু এসো, একটু শাড়িটা দেখ। মা রেডি হচ্ছে, এখনো রেডি হয়নি, তবে দেখিয়ে দিচ্ছি। এই যে মা রেডি হচ্ছে, ঠিক আছে? বলো সবাইকে যে আমার ইউটিউবে যদি ভিডিও দেখতে ভালো লাগে তো সাবস্ক্রাইব করতে। হ্যাঁ, আমার মেয়ের ইউটিউবে ভিডিও দেখতে যদি তোমাদের সবার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কিন্তু সাবস্ক্রাইব করুন। আর যদি নাও ভালো লাগে তাও সাবস্ক্রাইব করে যাও। হ্যাঁ, ফটাফট গিয়ে এখানে রঙ্গোলিটা করে নি। আমি এখনো রেডি হয়নি, সবাই রেডি হওয়া স্টার্ট করে দিল। আমি এখানকার রঙ্গোলি করে ছাদে রঙ্গোলি করব, দেন প্রদীপ চালাবো, দেন আমি গিয়ে রেডি হব, এই জায়গাটা রঙ্গোলি করবো। কালী পুজো ইজ মাই ফেভারিট পুজো। সব জায়গায় লাইটস থাকে আর একটা মানে নিজের 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 একটা অন্যরকম ফিলিংস হয়। তো কালার্স গুলো বার করে নিয়ে লেট করবো না, অনেক টাইম হয়ে গেছে। তাও আমি সহ্য যাচ্ছি না, আমি এখনো পর্যন্ত বসে আছি, এখনো পর্যন্ত গল্প করে যাচ্ছি। দেরি হয়ে গেছে বুঝতে পারছি, তাও তাও গল্প করে যাচ্ছি। তো আমার ফোনে চার্জ নেই, আমি বিকেলে ঘুমানোর আগে ফোনে এত ভিডিও দেখেছি, জানি আমার বিকেলে ভিডিও করার ছিল, পারতাম একটু ফোনটা রেখে চার্জে বসে আমি ঘুমিয়ে যেতে, হয়ে যেত আমার চার্জ। করিনি, এখন আমি এটা নিয়েই ডুবো। চলো। আরে আমার কোথায় গেল, কোথায় রাখে আমি, দেখা যাচ্ছে না। আরে আমি এইটা রেখে ওখান দিয়ে পুরোটা খুঁজে বেড়াচ্ছি। চলো না, তোমার ফোনটা দাও না, একটা সাজেশন দিতে ওইরকম করে বানাবো। যেটা দেওয়া আছে সেটা কি করবে? ওটা দেখে তো বানাতে, কিন্তু দেখে বানাতে গেলে তো কেমন করে
ডিজাইনটা করতে হবে সেটা বুঝতে পারি না। হাত খোলা থাকুক, এখন ছাদ করতে হবে। আমাকে কি নিচে ডাকছো? হ্যাঁ, বুঝতে পারছি না। হ্যাঁ আমি একটা ইউটিউব রেডি হয়ে কে বানায়, হাতে রং ফং লাগবে, জামায় রং ফং লাগবে। তো আমি একটা ইউটিউবে দেখি, ভালো দেখে একটা রঙ্গোলি, তারপরে যাবি তো যা, দেখি ইউটিউব থেকে যেটা রঙ্গোলি দিচ্ছে ইজি একটা, সেখান থেকে করবো। আমি একা পারছিলাম না, শেষে দিদিকে হেল্প নিতে হয়ে না। একটা ডিসাইড করে রেখেছি, রেড কালারের আমার একটা ড্রেস আছে জাস্ট ফটো তোলার জন্য, কারণ শীতকাল নামেই পড়ে গেছে, মনে হয় না পড়বে বলে এবছর, এত গরম। তো আমি একটা সিম্পল রেড কালারের ড্রেস দেখেছি, যেটা জাস্ট ওইখানে ফটো আরো তুলবো, দেন ওটা চেঞ্জ করে বাইরে যদি যাই। আজকে আমার যেভাবে একটার পর একটা কথা এদিক ওদিক হচ্ছে, আমি জানি না বাইরে যাওয়া হবে কিনা। যদি বাইরে যাই তাহলে আমি অন্য ড্রেস পরে যাবো, একদম সিম্পল পরে যাবো। আপাতত দেখি যে নর্মাল কিছু পরা যায় কিনা, নর্মাল নয় অ্যাবনর্মাল কিছু পরা যায় কিনা। আলমারির যা অবস্থা, আলমারিটা দেখানো পসিবল না। কি অবস্থা আমার, কি বিচ্ছিরি লাগছে আমাকে। আমি আলমারিটা বার করেছিলাম, আলমারিতে যত ড্রেস আছে দেখলাম ওটার উপর দিয়ে পড়ে যাচ্ছে। আমি আবার কি করলাম, ওটাকে ক্লিন করলাম তারপরে। তো চলো আহ রেডি হই। রেডি হ আমি ভাবছি এত গরম পড়েছে না, আমি ভাবছি আগে মেকআপ করবো তারপর ড্রেস পরবো। মেকআপ বলতে শুধু কাজল পরবো, লিপস্টিক পরবো, কারণ আমার ফেসে অনেক পিম্পলস হয়েছে যেমনটা দেখতে পাচ্ছ। তো মেকআপ আর কিছু লাগাতে পারবো না গরমে। কিন্তু গরমে হ্যাঁ এমন ড্রেস বার করেছি যেটা দেখেও তোমাদের গরম লাগবে, বাট ফটোর জন্য আমি এটুকু করবো। এটা হচ্ছে এই ড্রেসটা। আই নো, এর বিশাল কালার, আমার খুব পছন্দ এটা। মানে আমি একবারও এটা পরতে সুযোগ পাইনি, অনেক মানে অনেক ওকেশন এসেছে, বাট আমি একবারও পরার সুযোগ পাইনি। তো এই টপটা পরবো, সরি একটা কোট আছে সেটা পরবো কিনা জানি না। এই যে কোটটা, এই কোটটা পরতে পারি, নাও পরতে পারি, কারণ ওর সাথে আছে আরো একটা ওড়না। স্কার্টটা নিচটা একদম সিম্পল, জাস্ট নিচে কাজ করা, ওয়েডিং ওয়েডিং লুক লাগবে না। ইটস ওকে, আই উইল ম্যানেজ। তো চলো রেডি হওয়া যাক, আগে মেকআপটা করবো। মেকআপটা করে তারপর ড্রেসটা পরবো। একটা ট্রানজেকশন ভিডিও বানাবো, যদিও আমি কোনো রকম ভিডিওই পোস্ট করি না, তাও ট্রাই করবো পোস্ট। আমি কোনোদিনই মেকআপ পাউচ ক্যারি করতাম না, কিছুদিন আগে এটা কিনেছি। তো মার্সের এই লিপস্টিকটা, যেটা অ্যাজ ইউ ক্যান সি আমাকে একদমই মানায় না, বাট এটাকে ম্যানেজ করার জন্য আমার রেগুলার ওয়াইজ এইটা একটা, এটা মায়ের লিপস্টিক, এটা একটা আমি ইউজ করি, যেটা এই কালারটাকে ঠিক করে দেবে, মানে আমার মনে হয় ঠিক করে দেবে। হুম, কেমন ফ্যাকাশে লাগছে না রাতের বেলা, দিনের বেলা ওকে, বাট রাতের বেলা কেমন ফ্যাকাশে লাগছে। এই লিপস্টিকটা ঠোঁটে একদমই মানাচ্ছিল না, চেঞ্জ করলাম। এই লিপস্টিকটা পরবো, এটা সুগারের। হুম, আরো এটা ডিপ হয়ে যায়, মানে এটার কালারটা আরো ডার্ক হওয়া শুরু করে টাইম ওয়াইজ, মানে যতটা সময় যায় এটা ডার্ক হওয়া শুরু করে। তো চলো দেখি। আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে, লিপস্টিক পরেছি, কাজল পরেছি, মাস্কারা পরেছি, দ্যাটস ইট এনাফ। ড্রেসটা পরলে অনেক সুন্দর লাগবে আমাকে।
তো চলো ড্রেসটা পরে নিই আর একটা রিলও বানিয়ে নিই ট্রানজেকশন, ততক্ষণ তোমরা একটু দেখো, ওয়েট করো। ওকে, ও মাই গড, এই ড্রেসটা আমি মানে সেকেন্ড টাইম পরছি, ঠিক আছে, আর স্টিল এটা আমার খুব ফেভারিট। এটা আমি এই নিয়ে সেকেন্ড টাইম পরছি। আমার ক্যামেরাটা নড়ে গেছে। এই নিয়ে এই ড্রেসটা আমি পরছি সেকেন্ড টাইম। ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড, খুবই খারাপ অবস্থা বিছানার। তো এটা কেমন লাগছে জানিও। এটা হচ্ছে পেছনের সাইডটা, অ্যান্ড আমি তোমাদেরকে নিচটা স্কার্টটা দিকটা দেখাচ্ছি। স্কার্টটা আমার এতটাই লম্বা যে দেখা যাবে না। তো যাই হোক, দ্যাটস ইট। স্কার্টটার নিচেও কিন্তু খুব সুন্দর কাজ করা আছে, লাভ ইট। সেটা আলাদা ব্যাপার যে গরমে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বাট স্টিল আমার খুব পছন্দ হয়েছে। তো চলো আমি এটা একটা রিল বানিয়ে নিই, তারপরে বাকি এরপর কি করছি সেগুলো দেখাবো। বাই। এই জায়গাগুলোতে লাগাবো। ফ্যানটা খুলে দিই, রিল করছিলাম বলে এই জায়গাটা ফ্যান লাগিয়েছিলাম, যে গরম তো। আচ্ছা, আগের বছর শীতকালে এই কালী পুজোর এই সময়টা শীতকাল পড়ে গেছিল, আর এখন দেখে মনেই হচ্ছে না যে মানে কালী পুজো চলে এসছে আর শীতকাল পড়েছে বলে মনেই হচ্ছে না, যা গরম পড়েছে। আরো বাকিটা আছে। মানুষই কেনা হলো না, জ্বালাচ্ছি না। হয়ে গেছে, আমার এনার্জি পুরো শেষ। আই ডোন্ট নো আমি নিচে গিয়ে এখনো পুজোর ঠাকুরের ওখানে যেতে পারবো কিনা আমি জানি না, গেলেও হয়তো ভিডিও করতে পারবো কিনা জানি না। আমি আমার ড্রেস চেঞ্জ করে এসেছি, কারণ ড্রেস পরে বাজি ফাটালে আমার মা আমাকে মেরে দেবে। ওটাই মোম পড়ে গেছে। আমার ভয় লাগছে। তোরা জ্বালা জ্বালাচ্ছিস?
রিয়া জ্বালা একটা, রিয়া একটা জ্বালা, জ্বালা, ভয় লাগবে না।